আজ আমি এসেছি মাগুরা জেলা শহর থেকে 1 কিলোমিটার দূরে শ্রী শ্রী ন্যাংটা বাবার আশ্রমে। এটা শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, এটি মানুষের অন্তর্জগতের শান্তি অন্বেষণের প্রতীক। এখানে এসে কেউ হয়তো অলৌকিক কিছু খুঁজে পায়, কেউ পায় নিস্তব্ধতা, আবার কেউ পায় নিজের সঙ্গে একান্ত সাক্ষাৎ। এটা 1940 সালে এখানে এই বাবা হ্যাঁ হ্যাঁ, আসলেন। 1940 সালে। হ্যাঁ, আচ্ছা 40 সালে। হ্যাঁ এখানে বিদ্যমান জঙ্গল ছিল, এই জঙ্গলে এসে বসেছিলেন। আচ্ছা। ইনার বাড়ি এখানে নয়, ইনার বাড়ি হচ্ছে অভয়নগর। অভয়নগরের পাশে। আচ্ছা আচ্ছা। উনি এখানে আসলেন। তারপরে এর আগে ছিলেন গাংনালে নাম করে, এখান থেকে 10-12 কিলো দূরে, এখানেও জঙ্গলের ভেতরেই থাকতেন। আচ্ছা, ওখান থেকে একটু অত্যাচার করেছিলেন, সেই জন্য এখানে চলে আসেন। এখানে চলে আসে। এখানে আসার পরে উনি এখানে থাকতেন। আমার এক কাকা ছিলেন আমাদের গ্রামেই। হ্যাঁ ওই কাকা আর কি দেখতে পেয়ে আগে গেলে পরে ওনাকে ডাক দিলে পরে কথা বলতেন না, বিড়বিড় করতেন, বুঝে নিতে হতো। হ্যাঁ, ডাক দিয়ে বললো যে আমারে নিতে আসবে, আমি এখান থেকে যাব না, আমাকে নিতে যাস না, ওনার কাছে বললেন। বললি পরে তারপরে দেখা গেল কি 3 দিন পরে ওই দিক থেকে বহুত লোকজন আছে ওনাকে নিয়ে জন্য, মানে সংবাদ পাইছে যে 7 দোয়া আছে। এটা হচ্ছে 7 দোয়া। সাত দোয়া। হ্যাঁ, এটা ওই জায়গাটার নাম? ওইটা জায়গার নাম হচ্ছে গাংনালে সন্ন্যাসীতলা। ওই সন্ন্যাসী। আশ্রমটা ইনার নামে যখন হলো তখন সন্ন্যাসীতলার নাম হলো, আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝলেন? তারপর এখান থেকে আসলে পরে লোকজন ভেঙে চুরে চলে আইছে যে সাধু নাকি, তোমরা বুঝতে পারেনি আগে। তারপর চলে আলি, ওদিকে মরক লাগিছে, মানে ডায়রিয়া হচ্ছে আর মারা যাচ্ছে। মানুষ। হ্যাঁ, মানুষ মারা যাচ্ছে। উনি চলে আসাতে ওখানে এই হ্যাঁ, অবস্থা। ওখানে এই অবস্থা হলো। হ্যাঁ। তারপর এখানে সবাই আসলে এসে বললো যে নাকি আমরা নিয়ে যাব। আমার কাকা নিতে দিল না, যে বলিস আমি যাব না। নিতে না দিলে পরে উনি কি করবে, তারপর বলছে যে আমাদের ওখানে তো লোকজন মারা হয়ে যাচ্ছে, ডায়রিয়া হচ্ছে, ইনি চলে আসার পরেই এই অবস্থান। তাই নিজে কি সাধু না কি এটা আমরা কিছু বুঝতে পারিনি, আমরা খুব অন্যায় করেছি। অবজ্ঞা করেছিল খুব, নাকি বিতাড়িত করে দিছে? হ্যাঁ, বিতাড়িত করেছিলাম। কত মাইল এখান থেকে এটা? 10 কিলো হবে। 10 কিলো। হ্যাঁ, শ্রীপুর রোডে। ও শ্রীপুর রোডে। শ্রীপুর রোডে। তারপর ওই দিকে নতুন বাজার থেকে আর সামনে। হ্যাঁ, তারপর আর কি কি বললো আমার কাকা, তখন বললো যে তোমরা একটা হাড়ি নিয়ে আসো, মেয়েটি হাড়ি নিয়ে আসো। মেয়েটি হাড়ি নিয়ে আসলো, এই নদীর থেকে 1 হাড়ি জল তুলে ওনার 2টো পা তুলে ওর ভিতরে চুবই দিয়েছিল, নিয়ে পুরা খাওয়াই দিকে আর গ্রামে সিটের দিকে। তা বাবা তুমি মাফ করে দাও, তুমি যেই হও আমার ওদেরকে মাফ করে দাও। তারপর নিয়ে গেলে সব আর কি সুস্থ হয়ে গেল। আচ্ছা আচ্ছা। তারপরে ইনাকে একটা ঘর এখানে করে দেওয়া হয়েছিল, হ্যাঁ, জঙ্গলের ভেতরেই। ওইখানে থাকতেন, ধ্যানে থাকতেন সর্বদাই। এই গাছ, এই যে বট গাছ, হ্যাঁ, বট বৃক্ষ, বট পাকড় 2টো আছে, 5টা গাছ লাগাইছিল একসঙ্গে। আচ্ছা আচ্ছা একটা কুল গাছ ছিল, ওই কুল গাছে সবসময় কুল হয়ে থাকতো। আচ্ছা। হ্যাঁ, সেই কুলটা একটু চিবে চিবে খেত, তাছাড়া উনি আহার গ্রহণ করতে। কোনো আহার করতেন কিচ্ছু না। তা আস্তে আস্তে যখন লোকজন জানতে পেরে আসে যেটা যা মনে করে এখানে আসে, হ্যাঁ। উনি টের পাতেন যে এই মনে করে আসছে। এখন যে একটা গলি রোড ছিল, হ্যাঁ। এর ভেতরে ঢোকার জন্য ওই দূরে থাকতে এরকম করতো। এরকম করলে পরে ওই পাশের লোকজন থাকতো, তা বলতে আপনার হয়ে গেছে, যে মন করে আইছেন হয়ে গেছে, আপনি চলে যান, আর এদিকে আসা লাগবে। আবার কেউ আসে ওনার পাশ ঘুরছে সারাদিন, বলে কি না আর হবে না, তোমার মনটা ঠিক সঠিক হয়ে আসেনি। ইনি সাধু, উনি ধ্যানে আসছে, ওই ধ্যানেই থাকে। কোনোদিন আর কি ওরম মারা গেলেন, দেহ ত্যাগ করলেন কবে? এখন উনি দেহ ত্যাগ করলেন 69-এ। 69 সালে। 69। তার আগে নামযজ্ঞ করেছেন 14 দিন করে। হ্যাঁ। বলেছে যে কারোর কোনো জায়গা যেতে হবে না, এখানে সবকিছু চলে আসবে। আচ্ছা। তাই সবকিছুই এখানে চলে আসতো, খালি এরা রান্না টান্না করে ভক্ত শিবাদি। তখন এই মাঠ খালি ছিল, এই মাঠ ভর্তি লোক হয়ে যায়। আচ্ছা। আর ওদিকেও জায়গা ছিল। আর কোথার থেকে আসছে কি বিষয় কেউ বলতে পারে। খাবার দাবার মানে সবকিছু চলে আসতো, কলার পাতা পর্যন্ত চলে আসতো, পদ্মের পাতা, ওই বহুত দূরে দূরের থেকে আসতো। এইভাবে ওনার নাম হয়ে গেল। কিন্তু উনি মুখে কথা বলতেন না, একটু পান
শিশে দিতে হইতে পানটা গালের ভেতরে, আর ফু করে যখন ফেলতো ওই পান যদি কেউ একটু তুলে খেত, ওর ব্যাধি ট্যাধি সবই মুক্ত হয়ে যেত। ঘুরতো পাশে পাশে পান সাবা কখন ফেলবে, তখন একটু আমরা close হব। তো এখন এখানে এই উনি উঠে যাওয়ার পরে এখানে কি হয়, ওখানে ধুলি আছে, ওই বিশ্বাস করে এই ধুলি নিলে পরে এখনো ওই রকম। আর ইনার কোনো শিষ্য নাই বা শিষ্য কাউরে বানায়নি, ইনার সবই ভক্ত, মানে ভক্তিভাবে যে আসে সেই ভক্ত হয়ে যায়। বাহ। এই জন্য নামযজ্ঞ এবারও 14 দিন, ওই যে লেখা আছে 14 দিন করা হবে, ভক্তদের মনে উদয় হয়েছে 14 দিন করে। তা আমাকে সব কিছুই ঠিক হয়ে গেছে, বুঝলেন। এখন এই সামনে এই যে ইলেকশন, এই জন্য একটু এই জন্য 14 দিন পারমিশন না দিলে তা চলবে। করার আর ইসের ভেতরে ইলেকশনের ভেতরেই ডেটটা পড়েছে, ওই মাঘী পূর্ণিমা। মাঘী মাঘ পূর্ণিমা। মাসে পূর্ণিমা হয়, হ্যাঁ। সেই মাঘী পূর্ণিমা ধরে এখনো নামযজ্ঞ করা হয়। আচ্ছা। আর একটা হচ্ছে উনি এই বৈশাখ মাসের 30 তারিখে হ্যাঁ। উঠে গেলেন, মানে মারা গেলেন। ওনার নামে ওই 26 তারিখ অধিবাস, 3 দিন নাম, একদিন অধিবাস, একদিন ভোগ, এই করা। এখন এখানে যে যেমন যা মনে করে আসে আসে। তার সেই ফলই হয়, তবে তার ভক্তি থাকতে হবে। শ্রদ্ধা ভক্তি হ্যাঁ, থাকতে হবে, শ্রদ্ধা মন ভক্তি ফ্রেশ থাকতে থাকতে হবে। হবে। রাইট।